नमो नमः। नमो प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। हरे कृष्णा। शुद्धि भक्त मंडली सकल के सर्वप्रथमे जानाई आंतर्जातिक कृष्ण भावनामृत संघेर पक्ष थेके आपनादेर असंख्य धन्यवाद। एवं आमादेर এই ভজন প্রভু দেখছেন, ভজন প্রভু কোথায়? হাত তুলুন। হ্যাঁ, এই যে ভজন প্রভু, ইনি এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন আজকে। ওনার মন্দিরের যারা রয়েছে সব ব্যবস্থাপক মণ্ডলী, তো সবাই মিলে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন। তো ভজন প্রভুর মেয়ের, তাই তো, মেয়ের বিবাহ হয়েছে, বৈষ্ণব সভা হয়নি বা অনুষ্ঠান হয়নি ভক্তদের নিয়ে, সেই জন্যে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই জন্যে ওনার পক্ষ থেকেও সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। हरे कृष्ण। हरे कृष्ण। आमादेर जीवनेर उद्देश्य আমরা সকলে আনন্দ চাই, আমরা আনন্দের অনুসন্ধান করছি, কিন্তু কোথায় গেলে আনন্দ পাওয়া যায় সেটি অনেকেই জানে না। আমরা যেটা চাই না সেটা হচ্ছে দুঃখ, এটাকে বলা অনর্থ। এই অনর্থ উপশম হবে যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি, ভক্তি করি। অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধক্ষজে। অনর্থ উপশম হয় সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত নামের মধ্যে একটি নাম হচ্ছে অধক্ষজ, কেননা তিনি জড় ইন্দ্রিয়ের অতীত। জড় ইন্দ্রিয় দ্বারা তাকে বোঝা যায় না বা জানা যায় না, কিন্তু যখন ভগবানের কেউ সেবা করবার জন্য উন্মুখ হয় তখন সেই সেবন্মুখ ইন্দ্রিয়ের দ্বারা যখন কেউ ইন্দ্রিয়াধিপতি শ্রীকৃষ্ণের সেবা করেন তখন তার কাছে ভগবান প্রকাশিত হন। এই জন্যে পদ্মপুরাণে বলা হয়েছে
অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ্গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিবাদৌ স্বয়ং এব স্ফুরত্তদঃ। শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা আদি অপ্রাকৃত, জড়াতীত। তাকে আমরা জড় ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারি না, বুঝতে পারি না। কিন্তু যখন কেউ ভগবানকে সেবা করবার জন্য উন্মুখ হয়, তখন ভগবান তার ইন্দ্রিয় সমূহে নিজেকে স্ফুরিত করেন। যেমন কেউ যদি ভগবানের কথা শুনতে চায়, তাহলে ভগবান কি করেন না, তার কাছে কথা রূপে তিনি উপস্থিত হন, এবং সে কথা আর ভগবান অভিন্ন। এবং সেই কথা যদি কেউ মনোযোগ সহকারে শ্রবণ করেন, তখন কর্ণরন্ধ পথ দিয়া হৃদয় মাঝে প্রবেশিয়া বরিশয়ে সুধা অনুপম। এই কর্ণের রন্ধ দিয়ে যখন হৃদয়ের মধ্যে প্রবেশ করানো যায় ভগবানের অপ্রাকৃত কথা, তখন এই হৃদয়ের মধ্যে যে কলুষতা রয়েছে তা দূরীভূত হয়। যত ভগবানের কথা যথার্থ সূত্র থেকে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব, শ্রদ্ধা সহকারে শ্রবণ করব, তখন ভগবান তার কথারূপে হৃদয়ে প্রবেশ করে হৃদয়ের যে অবদ্ধ রাশি, যে কলুষতা, যা জীবকে এই জড়জগতে আবদ্ধ করে রেখেছে, তা থেকে সে চিরতরে মুক্ত হতে পারবে। তাই শ্রীমদ্ ভাগবতে বারবার ভগবানের কথা শ্রবণ করার পন্থা বলা হয়েছে এবং তার গুরুত্ব আরোপ করা হয়েছে। শ্রীনত্য সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। ভগবানের পবিত্র কথা যদি কেউ শ্রবণ কীর্তন করে, হৃদয়ন্তস্থ ভদ্রাণী বৃদ্ধু নথি সুরহিত শতাম। হৃদয়ের মধ্যে যে কলুষতা রয়েছে তা ভগবান দূরীভূত করেন। সবচেয়ে বড় কলুষতা হচ্ছে যে আমরা আমাদের স্বরূপকে ভুলে গিয়েছি এবং আমরা আমাদের বিরূপটাকেই স্বরূপ বলে মনে করছি। এই জন্যে সনাতন গোস্বামী পাদ যখন বারাণসীতে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়। আমি কে, কেন আমি দুঃখ যন্ত্রণা পাচ্ছি। যত প্রকার দুঃখ রয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে, আধি ভৌতিক, আধি আত্মিক এবং আধি দৈবিক। তাই এই যে ত্রিতাপ দুঃখ, যেটা আমাকে বা আমাদেরকে বিভিন্নভাবে জর্জরিত করছে, এই ত্রিতাপ যন্ত্রণা থেকে আমি কিভাবে মুক্ত হব, কিসে আমার হিত হবে, কল্যাণ হবে। তো মহাপ্রভু এই প্রশ্ন শুনে অত্যন্ত প্রশংসা করলেন শ্রী সনাতন গোস্বামীর, যে তুমি জানো, তুমি পণ্ডিত, কিন্তু তুমি অন্যের দৃঢ়তা সম্পাদনের জন্য এই প্রশ্ন করেছো। উত্তম প্রশ্ন। তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব মানে আমি, জীব আত্মা। হৃদয়ের মধ্যে দুই প্রকার আত্মা রয়েছে, জীবাত্মা আর পরমাত্মা। তো পরমাত্মা হচ্ছেন ভগবান আর জীবাত্মা হচ্ছে আমি। তাই আমার যে স্বরূপ সেটা কি না, কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের সেবা করা। কেন না আমি কৃষ্ণের তটস্থ শক্তি। জীব হচ্ছে কৃষ্ণের কোন শক্তি? তটস্থ শক্তি। ভগবানের অনন্ত শক্তি রয়েছে, তার মধ্যে একটি শক্তি হচ্ছে তটস্থ শক্তি। তো যত জীব সমূহ রয়েছে সকলেই হচ্ছে কৃষ্ণের তটস্থ শক্তি। তাই
শক্তির কর্তব্য হচ্ছে শক্তিমানের সেবা করা। তাই মহাপ্রভু বললেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। ভগবান সচ্চিদানন্দময় আর জীব হচ্ছে সচ্চিদানন্দময়, কিন্তু ভগবান হচ্ছেন বিভু চৈতন্য আর জীব হচ্ছে অনু চৈতন্য। যেমন সমুদ্রের থেকে এক গ্লাস যদি জল আপনি তুলেন, বা তার থেকে অল্প একটু যদি জল তুলেন, সে জলটার স্বাদ কেমন? লবণাক্ত। আর পুরো সমুদ্র এখানে তুলছেন ওখানে তুলছেন, পুরোই সমুদ্রে লবণাক্ত। তো গুণগত বিচারে সমান, কিন্তু এক বিন্দু সমুদ্রের জল বা এক গ্লাস সমুদ্রের জল আর পুরো সমুদ্রের জল এক না। এটা হচ্ছে পার্থক্য। ঠিক সেরকম ভগবানের অংশ হয় বা ভগবানের শক্তি হয়, আমরাও সচ্চিদানন্দময়। সৎ মানে নিত্য, জীবাত্মা হচ্ছে নিত্য, চিৎ মানে চেতনময় এবং আনন্দময়। কিন্তু ভগবানকে ভুলে, ভগবানকে বাদ দিয়ে স্বতন্ত্রভাবে ভোগ করবার বাসনায় জীব এই জড়জগতে নিক্ষিপ্ত হয়েছে এবং তাকে জড় শরীর ধারণ করতে হয়েছে। যদিও তার শরীর থাকার কথা ছিল চিন্ময়, কিন্তু যেহেতু ভগবানের কর্তৃত্ব অস্বীকার করে সে স্বতন্ত্রভাবে ভোগ করতে চেষ্টা করেছে, তাই তাকে মায়া দেবী, দুর্গা দেবী এই জড় শরীর প্রদান করেছে। এবং ভগবদ গীতাতে 8ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে এই জগৎ হচ্ছে দুঃখালয়ম আর অশাশ্বতম। এই জড়জগৎটা হচ্ছে দুঃখের স্থান এবং যা কিছু সম্বন্ধ তা সব হচ্ছে অশাশ্বত, অনিত্য। অর্থাৎ শরীরকে কেন্দ্র করে যে সম্বন্ধ, কেন শরীরটা হচ্ছে অনিত্য, তাই শরীরকে কেন্দ্র করে যে সম্বন্ধ সেটা হচ্ছে অনিত্য। এই জন্যে এই ব্যাপারটা খুব গুরুত্ব প্রদান। হরে কৃষ্ণ। কি মানে ধ্যান চলে গেছে ওদিকে, কি আসছে কি গেল, শুনুন ভালো করে। তা আমরা অনেকেই শুনেছি, অনেকবার শুনেছি যে আমি হচ্ছি জীবাত্মা, আমি কৃষ্ণের নিত্য দাস, কিন্তু বাস্তবিক জীবনে প্রয়োগ করা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার ফলটা লাভ হবে না। আমি জানি যে এই মিষ্টিটা খুব ভালো, হ্যাঁ, ওই আমটা খুব ভালো, এই কাঁঠালটা খুব ভালো, খুব সুস্বাদু, জেনেছি কিন্তু কোনোদিন খাইনি। বা ঠিক আছে, অনেকে বলেন না না আমি খেয়েছি তো। আপনি আসুন, মন্দিরে আসুন, ভক্ত সঙ্গ করে। আমি তো গিয়েছি গত বছর, তাহলে এবছর যাওয়ার দরকার নেই, বা এই আজকে যাওয়ার দরকার নেই। আজ আমি গতকাল গিয়েছি, আজকে যাওয়ার কি দরকার? গতকাল তো আমি খেয়েছি, আজকে খাওয়ার কি দরকার? তা আমাদের শরীরটাকে পুষ্ট করবার জন্য যেমন আমরা নিয়মিতভাবে আহার গ্রহণ করি, শরীরের বিভিন্নভাবে পরিচর্যা করি, যদিও শরীরটা অনিত্য, যতই পরিচর্যা করি না কেন, কিন্তু শরীর চিরদিন থাকবে না। তাহলে অনিত্য শরীরের জন্য আমরা কত কিছু করছি, কিন্তু আমি নিত্য আত্মা, তার জন্য কি করছি? যেমন শরীরের একটা চাহিদা আছে, হ্যাঁ, শরীরে একটা পুষ্টিকর আহার আছে, সেরকম আত্মা পুষ্ট হবে কীভাবে? ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ ভক্তির অঙ্গ যাজনের মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে। যতক্ষণ সে না করবে ততক্ষণ সে অনর্থ থেকে মুক্ত হতে পারবে না, দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারবে না। এবং আনন্দ তো তার পরের কথা। তা আনন্দ আমরা সকলেই চাই, কিন্তু যদি আনন্দ পাওয়ার পন্থা যা ভগবান স্বয়ং দিয়েছেন সেটা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ না করি তাহলে হবে না। এখন আমাদের
শরীর ধারণের জন্য আহার করতে হবে, আমাদের কান আছে কথা শুনতে হবে, চোখ আছে দেখতে হবে, নাক আছে গন্ধ আঘ্রাণ করতে হবে। তো ইন্দ্রিয় বিষয়ের প্রতি ধাবিত হবে স্বাভাবিক, বিষয় গ্রহণ করবেই। কিন্তু যখন সেই বিষয়গুলো চিন্ময় হবে তখনই সেই বিষয়টা যখন গ্রহণ হচ্ছে তাহলে চিন্ময় বিষয় গ্রহণ হবে। আমরা যদি ভগবানের কীর্তন শ্রবণ করি, ভগবানের গুণের কীর্তন রয়েছে, রূপের কীর্তন রয়েছে, ভগবানের মহিমাসূচক কীর্তন রয়েছে, ভগবানের শরণাগতির অনেক কীর্তন রয়েছে, সেই সমস্ত কীর্তন আমরা যদি করি, শুনি, করি মানে আমাদের বাক একটা ইন্দ্রিয় রয়েছে, বাক শক্তি, এটা কর্মেন্দ্রিয়, আর জিহ্বা, জ্ঞানেন্দ্রিয়, তাছাড়া শুদ্ধ হবে। সেই জন্যে এই যে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়, নাম আদি অর্থাৎ নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি, ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়, এই জড় ইন্দ্রিয়ের দ্বারা গোচরীভূত হয় না। কিন্তু সেবনমুখী হি জিহ্বা আদৌ, জিহ্বা থেকে শুরু হচ্ছে, জিহ্বা আদৌ, জিহ্বা আদৌ, আর অন্যান্য ইন্দ্রিয়। তো জীবের দুটো কাজ, জীবের দুটো কাজ, একটা হচ্ছে কি স্বাদ গ্রহণ করা, আর দ্বিতীয়টা কথা বলা। তাহলে আমরা স্বাদ গ্রহণ করছি, 6 প্রকার স্বাদ আছে, 6 প্রকার রস বলা হয় স্বাদ। তো আর 4 ধরনের খাদ্য রয়েছে, যত খাদ্য 4 প্রকারের, চব্যচস্য লেহ পেহ। আর 6 ধরনের রস কি রয়েছে বা স্বাদ কি রয়েছে না, মিষ্টি, তারপর টক, তিতো, ঝাল, তারপরে লবণ মানে নোনতা, আর কষায়, যেমন হরিতকি, তারপরে আমলকি, আমলকির মধ্যে কষায় আছে, টকও আছে, সব আছে, বহরা নাকি বহেরা আছে না, হ্যাঁ বয়রা নয় বহেরা, বয়রা মানে যে শুনতে পায় না। তো এই যেমন ত্রিফলাকে বলা হয়, ত্রিফলা, এগুলো কষায়। তো সাধারণত মানুষ কষাই ফল খেতে চায় না, মানে কষাই স্বাদ গ্রহণ করে না। প্রত্যেকটারই গুরুত্ব রয়েছে, কিন্তু পরিমাণ মতো। যাই হোক, তো জিহ্বা স্বাদ গ্রহণ করে, জিহ্বা কথা বলে। তাহলে কি কথা বলা উচিত? যে কথা বললে আত্মার কল্যাণ হবে সেরকম কথা বলা উচিত। যে কথা বললে আত্মা আরও জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে সেরকম কথা বলাকে উচিত। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, ঘন্টাটা আসতে বাজান। তাহলে কি 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 কথা বলা উচিত না, ভাগবত সম্বন্ধীয় যে সমস্ত কথা রয়েছে তা আমাদের বলা উচিত। বলা মানে কীর্তন করা উচিত। হ্যাঁ, সেরকম ভগবানকে অর্পিত যা হয়েছে সেটি গ্রহণ করা উচিত। একে বলে নৈবেদ্য, অর্থাৎ নিবেদনের যোগ্য যা তাকে বলা হয় নৈবেদ্য। আমাদের মন গড়া যে কোনো জিনিস দিলে তো হয় না, ভগবান কি তিনি গ্রহণ করেন সেটি তাকে নিবেদন করতে হবে। হ্যাঁ, সেটাই নৈবেদ্য। এবং নৈবেদ্য বা ভোগ তাকে নিবেদন করার পরে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে কি প্রসাদ, মহাপ্রসাদ। হ্যাঁ, আবার ভক্তের যদি উচ্ছিষ্ট হয় তাহলে মহাপ্রসাদ। তাই হবে জিহ্বা শুদ্ধ হবে। হ্যাঁ, সেরকম আমাদের চক্ষু মানে চোখের বিষয় হচ্ছে রূপ। আমরা যদি ভগবানের রূপের ধ্যান করি বা চিন্তা করি বা রূপ দর্শন করি, হ্যাঁ, তাহলে আমাদের চোখের সার্থকতা হবে। বা আমরা ভগবান যেখানে যেখানে লীলা করেছেন সেই সমস্ত স্থান যদি দর্শন করি, হ্যাঁ, ভগবানের ভক্তকে দর্শন করি,
ভগবানের যে যে মৃদঙ্গ, করতাল, তারপরে গ্রন্থ আদি দর্শন করি, মানে যা কিন্তু অপ্রাকৃত, সে সময় দর্শন করলে আমাদের চোখের সার্থকতা হয়। সেরকম কর্ণ মানে কান, কান পবিত্র হবে যদি আমরা ভগবৎ সম্বন্ধীয় শব্দ শ্রবণ করি। হ্যাঁ, যেমন ভগবানের কথা শোনা, ভগবানের নাম প্রতিদিন, হ্যাঁ, সবসময় তো এরকম করে অনুষ্ঠান করে শোনা সম্ভব নয়। তাহলে কি করতে হবে না, আমাদের গ্রন্থ আছে ভগবত গীতা, ভাগবত, যা আচার্যবৃন্দরা তাৎপর্য দিয়েছেন, প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, সেই সমস্ত তাৎপর্য যদি আমরা পড়ি এবং শুনি, তাহলে দুটোই হয়ে যাবে। একটা হচ্ছে কীর্তন হলো, শ্রবণ হলো, দুটোই হয়ে যাচ্ছে। তারপরে যখন ওটাকে আবার অন্যের কাছে বলা হবে তখন তিনটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কীর্তন হচ্ছে, কীর্তন করতে গেলে চিন্তা করতে, স্মরণ করতে হবে, আর নিজে শুনতে হবে, শোনা হয়ে যাবে। তাহলে শ্রবণ, কীর্তন আর মনন বা স্মরণ হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের মনও পবিত্র হচ্ছে, আমাদের জিহ্বা, আমাদের কর্ণ ইত্যাদি পবিত্র হচ্ছে, আমাদের চক্ষু ভগবানের রূপ আদি দর্শন করার মাধ্যমে পবিত্র হচ্ছে। নাক, নাকের বিষয় কি? গন্ধ। তাই ভগবানে অর্পিত চন্দন, তুলসী আদি গ্রহণ করা, তাহলে আমাদের বা এরকম নেওয়া আর কি। তাহলে আমরা যেমন নৃসিংহদেবের হচ্ছে তেল, ভগবানকে অর্পণ করা হয়েছে যে তেল, ভগবানকে দেখানো হয় গন্ধ, সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের এই যে ঘ্রাণেন্দ্রিয় মানে নাক শুদ্ধ হবে। স্পর্শ ইন্দ্রিয়, ত্বক, হ্যাঁ, ভগবানের ধামে ধুলিতে ধূসরিত হওয়া, ভগবানের শ্রীবিগ্রহ স্পর্শ করা, বা মানসিকভাবেও আমরা যদি সেটা করি, বা এমন প্রণাম করছি ভগবানের মন্দিরের সামনে, তো আমাদের অঙ্গ স্পর্শ হচ্ছে, পবিত্র হচ্ছে। তাইভাবে ইন্দ্রিয় যখন ইন্দ্রিয়াধিপতি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হবে, তখন ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে। আর এভাবে করতে 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 ভগবান তিনি স্বয়ং স্ফুরিত হবেন। হরে কৃষ্ণ। মাতাজি এদিকে তাকান, ওই একদিকে এদিকে তাকাবেন না, ঠিক আছে? যে যাকে বলছে সে বুঝে গেছে। তা এই জন্যে মনটাকে সব দিক থেকে একাগ্র করতে হবে। বিভিন্ন বিষয় ধাবিত হচ্ছে মনটাকে একাগ্র করবার কথা বারবার বারবার বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে। কেন চঞ্চল মন যখন হয় তখন কিছুই মনে থাকে না। হ্যাঁ, আর মনটা কেমন? ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন যে বায়ুকে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ বোতলে আপনি বন্দি করে রেখে দেবেন বা কোনো একটা জায়গায়, কিন্তু মনকে বন্দি করে রাখা খুবই কঠিন। বায়ুকে নিয়ন্ত্রণ করার থেকেও মনকে নিয়ন্ত্রণ করা আরো কঠিন। তো ভগবান কি বললেন? অসংশয় মহাবাহু মনোদুর্নিগ্রহম চলম। এই চঞ্চল মনকে, চলম, চলম মানে চঞ্চল, মনম নিগ্রহম অসংশয়ম, মন চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা সত্যি কঠিন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কি করতে হবে? ভগবান পন্থা দিলেন, অভ্যাস যোগযুক্তেন, অভ্যাস করতে হবে। হ্যাঁ, আর কি করতে হবে? বৈরাগ্য করতে হবে। অভ্যাস, কিসের অভ্যাস? নেই শ্রবণ কীর্তন স্মরণ, চলে যাবে মন, আবার তাকে নিয়ে আসতে হবে, ভগবানের কথা শোনার চেষ্টা করতে হবে, ভগবানের কথা কীর্তন করার, ভগবানকে চিন্তা করার চেষ্টা করতে হবে, ভগবানের রূপ চিন্তা, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ধামের চিন্তা। এইভাবে
মনকে একাগ্র করার চেষ্টা করতে হয়। করতে করতে অভ্যাস করতে 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 একটা সময় আসবে যখন মন পূর্ণরূপে বুদ্ধির নিয়ন্ত্রণে থাকবে। বুদ্ধি নিয়ন্ত্রণে থাকবে কার? অহংকারের। যখন আমার অহংকার হবে শুদ্ধ, যে আমি কৃষ্ণের নিত্য দাস, অতএব আমার কর্তব্য হচ্ছে ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ আদি করা। এটাই হচ্ছে আমার জীবাতু, মানে জীবনে বেঁচে থাকার উপায়। এটাই আমাকে করতে হবে। এটা হচ্ছে প্রকৃত জীবন, এটা হচ্ছে প্রকৃত চেতনা। তাই হবে বুদ্ধির দ্বারা মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হয়। নিয়ন্ত্রণ মানে কি না? ভগবানের সেবায় নিযুক্ত করা। সেবা শব্দের অর্থ কি না? সেব্যের সন্তুষ্টি বিধান করা। হ্যাঁ, ভক্তি মানে কি? এক কথায় প্রভুপাদ উত্তর দিয়েছেন যে ভগবানের সেবা। আর সেবা শুধুমাত্র মুখে বললে তো হবে না, সেবাটা মুখেও বলতে হবে, মানে কীর্তন, তারপরে কীর্তনটা ভগবানের সেবা, ভগবানের চিন্তা, এটা সেবা। তারপরে হাত আছে, হাত দিয়ে ভগবানের মন্দির বা তুলসী তলা সব লেপন করা। এখন তো তুলসী তলা তো শহরে আর নেই মনে হয়, এখন টব রয়েছে। হ্যাঁ, তবু টব থাক, টবকে পরিচর্যা করা, হ্যাঁ, সেখানেও পরিষ্কার রাখা। তারপরে তুলসী পাশে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলো পরিষ্কার করা, তুলসীতে নিয়মিত জলদান করা। তা এই ঠিক কী মাস চলছে? এটা কোন মাস চলছে? বৈশাখ মাস। কাদের বাড়িতে তুলসী জলদান করছেন? হাত তুলুন তো দেখি। কারা কারা করছেন না তুলসীতে জলদান এরকম করে? করছেন না কারা কারা? করছেন না? করছেন না? তাহলে কাল থেকে দিবেন। এই তুলসী টব থাকবে, এরকম একটা ভাঁড় কিনে নিয়ে আসবেন। হ্যাঁ, ছোট্ট একটা ফুটো করে দেবেন ওখানে। হ্যাঁ, একটা তুলো বা দুর্বা ঘাস দিয়ে দিবেন আর জল দিবেন, একটা কিছু দিয়ে ওখানে ঝুলিয়ে রাখবেন। এক ফোঁটা 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 করে পড়বে, শেষ হয়ে গেলে আবার জল দিবেন। এইভাবে তুলসীতে জলধারা নিবেদন করতে হয়। এখানে কারা কারা, কোন কোন মানে ব্রাহ্মণ পরিবার কারা কারা আছেন? ব্রাহ্মণ পরিবার আছেন। শালেগ্রাম আছে? ব্রাহ্মণ পরিবারে শালেগ্রাম নেই, নাই, কোনো পরিবারে নেই শালেগ্রাম। একজন শালেগ্রামেও দিতে হবে। হ্যাঁ, শালেগ্রামে জলধারা দিতে হয়। এইভাবে তুলসী এবং শালেগ্রাম জলধারা বৈশাখ মাসে প্রদান করতে হয়। ঠিক আছে, এখন কারা কারা বৈশাখ মাসে প্রাতঃকালে স্নান করছেন না? না, প্রাতঃকালে স্নান করছেন। প্রাতঃকাল মানে সূর্য উদয়ের পূর্বে। সূর্য উদয়ের পূর্বে স্নান করছেন না কারা কারা? হাত তুলুন। করছেন না? এই মাসটা করুন, গরমকাল তো কোনো অসুবিধা নেই, এটা বৈশাখ মাস। প্রাতঃকালে স্নান, বৈশাখ মাসে স্নান অনেক মহিমা রয়েছে। আরেকটা মহিমা আছে মাঘ মাসে স্নান। মাঘ মাসে কষ্ট, কিন্তু বৈশাখ মাসে তো বেশি কষ্ট নয়। হ্যাঁ, সেই জন্য চেষ্টা করুন মাঘ মাসের থেকে। হ্যাঁ, এই যে মাঘ মাসে স্নানের মহিমা রয়েছে। হ্যাঁ, প্রয়াগ আদিতে সব মাঘ মাসেই স্নান, সব নিয়ম রয়েছে। তো বৈশাখ মাসে প্রাতঃ স্নান করুন। আর প্রাতঃ স্নান করবার সময় কি চিন্তা করবেন না, হে বা প্রাতঃ স্নানের পূর্বে, হে রাধা মাধব, হে গৌর নিতাই পঞ্চতত্ত্ব, আপনাদের প্রীতির জন্য আমি প্রাতঃ স্নান করছি। আপনারা আমার প্রতি প্রসন্ন হন, যেন আমি আপনাদের সেবায় নিযুক্ত থাকতে পারি। তাই হয় প্রার্থনা করে করতে হবে প্রাতঃ স্নান। আর স্নান করবার সময় কি কি উচ্চারণ করবেন?
কি উচ্চারণ করবেন স্নান করার সময়? আগের বারে বলে দিয়েছিলাম, গঙ্গা 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 গঙ্গা। এটা 12 মাসই করবেন, শুধু বৈশাখ মাস নয়, এটা 12 মাসই করবেন। হ্যাঁ, আর চেষ্টা করবেন আস্তে আস্তে প্রাতঃ স্নান করবার জন্য, মানে ভোরবেলায় স্নান করবার জন্য। অভ্যাস হয়ে যাবে। প্রথম প্রথম কষ্ট হবে, একটু সর্দি কাশি হাঁচি এটা হবে, কিন্তু তারপর ঠিক হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। ভোরবেলায় যদি স্নান করা হয় তো শরীর সুস্থ থাকে। হ্যাঁ, কারো কারো হয়তো সহ্য হয় না, সেটা আলাদা জিনিস, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর বৈশাখ মাসে দানের একটা মহিমা রয়েছে। দান উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময়ে, হ্যাঁ, উপযুক্ত স্থানে দানের মহিমা রয়েছে। অপাত্রে দান করলে তার আবার আলাদা ফল রয়েছে, আর যদি উপযুক্ত পাত্রে দান করবেন তার আবার আরেকটা ফল রয়েছে। ঠিক সেইভাবে ভগবানের সেবারও অনেক মহিমা রয়েছে। যারা ভগবানের নিত্য সেবা করতে পারে না, অন্তত এই বৈশাখ মাসটি, হ্যাঁ, তারা যেন আমিষ আহার না করে, চেষ্টা করা দরকার। কার্তিক মাস বা দামোদর মাস বা অনেক আছে 4 মাস তারা কোনো আমিষ আহার গ্রহণ করে না। তাই ভাবে কিছু কিছু নিয়ম গ্রহণ করার মাধ্যমে আমরা ধীরে ধীরে পবিত্র হতে পারি, এবং একটা সময় আমরা এই নিয়মটাকে যখন পূর্ণরূপে গ্রহণ করব, তখন আমরা পূর্ণরূপে শুদ্ধ হতে পারব। এই জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভগবানের নাম গ্রহণ করা। হ্যাঁ, আমরা এই যে স্নান করছি, প্রাতঃ স্নান হোক কি মধ্যাহ্ন স্নান হোক কি অনেক বৈকালিক স্নান হোক, স্নান করি কেন না? পবিত্র হওয়ার জন্য। শরীরের মধ্যে যে সমস্ত গন্ধ, মানে যে সমস্ত আবর্জনা থাকে, ময়লা থাকে, সেগুলোকে পরিষ্কার করার জন্যই আমরা স্নান করি। তো তাতে কি হচ্ছে, বা আরও অনেক কিছু ব্যবহার করি আমরা, সাবান আদি ব্যবহার করি, তাতে ময়লা দূরীভূত হয়। ঠিক অন্তঃকরণ কীভাবে শুদ্ধ হবে? এটাতে বাহ্যিক শুদ্ধ হলো, অন্তঃকরণ শুদ্ধ কিভাবে হবে না? অন্তঃকরণ শুদ্ধ হবে ভগবানের পবিত্র নাম গ্রহণ করার মাধ্যমে, এবং সেটাই আমি যে কোনো সময়ে করতে পারি, যে কোনো স্থানে করতে পারি, যে কেউ করতে পারে। স্নান দান ইত্যাদি অনেক নিয়ম আছে, এই সময় করতে হয়, এই স্থানে করতে হয়, এই ব্যক্তিকে করতে হয়, কিন্তু ভগবানের পবিত্র নাম যে কেউ যে কোনো স্থানে যে কোনো সময় করতে পারে। এই জন্য এটি উপর গুরুত্ব শ্রীমন মহাপ্রভু তিনি দিয়েছেন, এবং মহাপ্রভু তার শিক্ষাষ্টাকমে বলেছেন, কীর্তনীয় সদা হরি। কীর্তন করো সব সময়, কার? হরির। হরি শব্দে বহু অর্থ। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, হরি শব্দে বহু অর্থ, 2 মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। হরি এই 2 অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? অমঙ্গল হরণ হয়ে যাচ্ছে। আমাদের যে অভদ্র রাশি, হ্যাঁ, আমাদের যে কলুষতা, তা হরণ হচ্ছে। এই জন্যে মহাপ্রভু তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করার কথা বলেছেন। হ্যাঁ, নিয়মিতভাবে জপমালায় জপ করতে বলেছেন এবং কীর্তন করতে বলেছেন। তো অনেকের কাছে যে করতাল টরতাল অনেকের কাছে নেই, আছে সকলের কাছে নেই, অনেকের কেনার পয়সা নাও থাকতে পারে, কিন্তু ভগবান যে 2 হাত দিয়েছেন, এই হাতটা দিয়ে তাল দিতে হয়, করতালি বলে, করতালি। তো মহাপ্রভু কি বলেছেন? 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, হাতে তালি দিয়ে কীর্তন করতে হয় ভগবানের মহিমা।
কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। কবে আমার সেদিন হবে? যেদিন এই অপরাধ শূন্য হয়ে আমি হরিনাম কীর্তন করতে পারবো, জপ করতে পারবো। হরিনামে 10টা অপরাধ রয়েছে, সকলেই জানেন। কারা কারা জানেন না? একজনই হাত তুলছে, আর সবাই জানেন, তাই তো? তার মানে সবাই জানেন। তাহলে আমি ধরি এবার। তুমি বলো। হ্যাঁ, প্রথম নাম অপরাধটা কি? তাহলে যখন বললাম যে কারা কারা জানেন না, হাত তুললেন না কেন? এখনো বলছি আবার, কারা কারা জানেন না হাত তুলুন। হ্যাঁ, এখন অনেকে হাত উঠেছে। তাহলে এখানে তো সব কিছু ব্যাখ্যা করা সম্ভব নয়, আপনারা জানবেন। এই জন্যে একটা গ্রন্থ আছে যার মধ্যে এই সমস্ত কিছু আছে। নাম অপরাধগুলো ব্যাখ্যা করা আছে, ধাম অপরাধ, বিভিন্ন মন্ত্র। হ্যাঁ, এই তুলসীতে জল দেব, তার কি মন্ত্র? তুলসীকে প্রণাম করব, তার কি মন্ত্র? তুলসী প্রদক্ষিণ করব, তার কি মন্ত্র? তুলসী দেবীর কীর্তন করব, তার কি কীর্তন? বা ভগবানকে আমি প্রণাম করব, হ্যাঁ, মহাপ্রভুকে প্রণাম করব। অনেকে তো কৃষ্ণের প্রণাম মন্ত্রটাই জানে না। কারা কারা কৃষ্ণের প্রণাম মন্ত্র জানেন না? হাত তুলুন। হ্যাঁ হ্যাঁ, জানেন না? তাহলে বলুন আমার সঙ্গে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাহলে আমরা কার দাস? আমরা কার অংশ? আমরা কৃষ্ণের অংশ, কৃষ্ণের শক্তি আমরা। তা কৃষ্ণের প্রণাম মন্ত্র যদি না জানি তাহলে ফাঁকি হয়ে গেল না, মানে বাদ চলে গেলাম। তা চেষ্টা করুন। আমাদের নামহট্ট পরিচয় বই বলে আছে, বা আমরা অনেক গ্রন্থ এরকম আছে, ওর মধ্যে এই সমস্ত প্রণাম মন্ত্রগুলো আছে। তো এইগুলো মুখস্থ করার চেষ্টা করুন। যদি একা না পারেন, হ্যাঁ, আমাদের অনেকেই আছেন ভক্তরা এখানে যারা আছেন, তাদের সঙ্গে সম্পর্ক করুন এবং এগুলো শেখার চেষ্টা করুন। রাধারানীর প্রণাম মন্ত্র আছে, মহাপ্রভুর প্রণাম মন্ত্র আছে। এভাবে আস্তে আস্তে আমাদের কি করতে হবে? এগুলো শিখতে হবে, জানতে হবে কিভাবে আরতি করতে হয়, আরতিতে কি কি লাগে, হ্যাঁ, সব কিছু। তো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম শুরু হচ্ছে জপ থেকে। ভগবানের পবিত্র নাম জপ করতে হবে। হ্যাঁ, এবং জপমালায় রয়েছে তাতে 108টা গুটি আছে। সে 108টা গুটি, হ্যাঁ, প্রত্যেকটি গুটি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জপ করতে হবে। 16 নাম 32 অক্ষর। এইভাবে যত আমরা জপ করব ততই আমরা পবিত্র হতে পারব। এবং কীর্তন, কীর্তন সবসময় করা যায় এবং যে কোনো স্থানে করা যায়। হয়তো জপটা সবসময় বা সব স্থানে করা যায় না, কিন্তু কীর্তন সবসময় করা যায়। ঠিক আছে? আর আরেকটি জিনিস হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। হ্যাঁ, ভগবানের অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে একাদশী দেবী, ভগবানের পরাশক্তি, এবং তিনি ভগবানের সেবা করেছেন। তাই ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে বলেছিলেন যে আমার কাছ থেকে তুমি কি বর চাও, মানে কি আশীর্বাদ চাও? তো তিনি বলেছিলেন, তিনি মানে একাদশী দেবী বললেন যে হে প্রভু, যিনি আমার এই তিথিতে ব্রত করবে তিনি যেন আপনাকে লাভ করতে পারেন, আপনার ধাম প্রাপ্ত হতে পারে। বোঝা গেল?
তাহলে ভগবত ধামে ভগবানকে পাওয়ার উপায় কি? হ্যাঁ, একাদশী ব্রত পালন করা, ভগবানের নাম জপ করা, কীর্তন করা। একাদশী ব্রত সবাই করতে পারে, কি সধবা, কি বিধবা, কি নারী, কি পুরুষ, কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা। আর যদি পালন না হয় তাহলে কি হবে না, এই দিন মানে একাদশী তিথি, এটা শুদ্ধ একাদশী অনুসারে করা হয়, তো সমস্ত পাপ পুরুষ এই শস্যের মধ্যে অবস্থান করে, তাই শস্য বর্জন করতে হয়। তো যারা অনেকে আছেন নির্জলা পালন করেন, তো সকলের পক্ষে তো সেটা সম্ভব নয়। হ্যাঁ, তাই জন্য কেউ কেউ আছে জল পান করে অনেকে করেন, অনেকে আবার সেটাও পারে না, তাই জন্যে ফলমূল ইত্যাদি গ্রহণ করেন। তাই হবে একাদশী ব্রত সকলেরই পালন করা উচিত। যারা এই মুহূর্তে মানে আমিষ আহার গ্রহণ করছেন তারাও একাদশী ব্রত পালন করতে পারবেন, তবে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে। একাদশীর দিন তো ফলমূল আদি, এবং অনেকে আছে যদি পারে জল পান করেও একাদশী ব্রত করতে পারে, বা মিজরির জল খেয়েও একাদশী পালন করতে পারে, তবে গুড় চলবে না। হ্যাঁ, আর পরের দিনও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়। হ্যাঁ, এটা একটা ব্রতের অঙ্গ, নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করলে ব্রতটি ভঙ্গ হয়ে যায়। এবং তার ওই যে দ্বাদশীর দিন, সেদিনও নিরামিষ গ্রহণ করতে হয়। এইভাবে একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত। তারপরে আরও প্রিয়, যেমন রাধাষ্টমী পালন করা, জন্মাষ্টমী পালন করা, গৌর পূর্ণিমা পালন করা। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ব্রত। তা একাদশীতে লুচি, রুটি, মুগ ডাল সেদ্ধ এগুলো নিষিদ্ধ। হ্যাঁ, ফলমূল এগুলো শস্য, তো শস্য আহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। তো এইভাবে ভক্তি জীবন আস্তে আস্তে আমাদের এগোতে হবে, করতে হবে। আজকে করব না, কালকে করব, কাল চলে গেলে পরশু, কালকে করব, কাল চলে গেলে কালকে করব। এবার সময় চলে যাবে, সময় কারোর জন্য দাঁড়াবে না। হ্যাঁ, এবং যে সময়টা চলে গেছে সেটাকে আমি আর ফিরে পাবো না। তাই সময় থাকতে থাকতে আমাদের কি করতে হবে, পরমার্থ সঞ্চয় করতে হবে। যেমন আমরা যখন সুস্থ থাকি চিন্তা করি, এখন সুস্থ আছি, এখন একটু অর্থ উপার্জন করে নেই, কখন কি হবে তার ঠিক নেই। হ্যাঁ, অর্থটা থাকলে, সঞ্চয় থাকলে, তাহলে সেই সময় আমি একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারবো। কিন্তু অর্থ কতদিন থাকবে? অর্থ যে সঞ্চয় করে রাখলেন কতদিন আপনাকে সহায়তা করবে না, যতদিন এই শরীরটা থাকবে। তাও অনেক সময় দেখা যায় অর্থ আছে কিন্তু কিছুই হচ্ছে না, হয়তো এমন জায়গায় রেখে দিয়েছেন, এমন কাউকেও দিয়েছেন সে আর দিচ্ছে না, এমন জায়গায় রেখেছেন সে আর উঠছে না। হ্যাঁ, তারপরে হয়তো টাকা আছে কিন্তু আপনার কাছেই আছে, কিন্তু আপনাকে এনে দেওয়ার মতো লোক নেই, এরকম হয়। হ্যাঁ, তো যাই হোক, যতদিন শরীর থাকবে ততদিন এগুলোকে আপনি সে গুছিয়ে রাখুন বা সঞ্চয় করে রাখুন। কিন্তু শরীর যখন ত্যাগ হয়ে যাবে তখন তো এটি সঙ্গে আপনি নিয়ে যেতে পারবেন না। তাহলে সঙ্গে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে পরমার্থ। ভগবানের সেবা কখনো ব্যর্থ হয় না। নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। সবচেয়ে বড় ভয় কি? আমাদের সবচেয়ে বড় ভয় কি? মৃত্যু। মৃত্যুর যন্ত্রণা মানে ভয়ানক যন্ত্রণা। মৃত্যুর সময়ে যমদূতেরা উপস্থিত হয়, যে মৃত্যু
বরণ করতে যাবে সেই দেখতে পায় যমদূতদেরকে, আর যারা ভক্ত তারা দেখতে পায় কাদেরকে? বিষ্ণুদূতদেরকে। দুই প্রকার দূত আছে, একটা যমের দূত আর একটা হচ্ছে ভগবান বিষ্ণুর দূত। এইভাবে মৃত্যু পথযাত্রী ব্যক্তি দেখতে পায়। এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে এবং এখনও এরকম অনেক ঘটনা ঘটছে। অজামিলের কাহিনী আমরা জানি, শ্রীমদ্ ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধে আছে। অজামিল দেখেছিল, কাদেরকে দেখেছিল? অজামিল কাদেরকে দেখেছিল মৃত্যুর সময়? যমদূতদেরকে। অজামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং সদাচারী ব্রাহ্মণ। হ্যাঁ, এই আমিষ খেক ব্রাহ্মণ নয়, সদাচারী। তো সেই সদাচারী ব্রাহ্মণ যজ্ঞ আদির জন্য কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছে, কিন্তু সে একটি কুদৃশ্য দেখেছে এবং তার ফলে তার মনের মধ্যে বিকার হয়েছে এবং সে ফিরে এসেছে, কিন্তু ওই চিন্তায় তার সবসময় চলছে। আবার পরের দিন গিয়েছে, আবার সেই একই কথা। এরপরে চিন্তা করতে করতে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তারপরে ঘর বাড়ি, মানে পিতা মাতা, তার স্ত্রী সবকে পরিত্যাগ করে চলে গেছে। সেই বেশ্যার সঙ্গে রয়েছিল, মানে বেশ্যা ঠিক না, শূদ্রাণী তার সঙ্গে ছিল। এই করতে করতে ব্যাস কিছু ঘর থেকে টাকা পয়সা নিয়ে এসেছিল, সোনা দানা, সেটা তো চলে গেল, মানে খেয়ে আর কদিন থাকবে। তারপর চুরি ডাকাতি বিভিন্ন প্রকার পাপ কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করে এই সংসার চালাতে শুরু করলো। তারপরে অন্তিম সময়ে যখন উপস্থিত হলো, তখন যমদূতেরা এসে তাকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হলো। তো যমদূতদের সে বিকট চেহারা দেখে সে ভয় পেয়ে কাকে ডেকেছিল? তার ছেলেটাকে ডেকেছিল। ভগবানকে ডাকেনি, ওর ছেলেটাকে ডেকেছিল, ছোট ছেলে। তার নাম ছিল নারায়ণ। তাই নারায়ণের দূতরা উপস্থিত হয়ে গেলেন এবং যমদূতদেরকে বললেন যে যেহেতু এ আমার প্রভুর নাম করেছে, তাই এ পাপ থেকে মুক্ত হয়ে গেছে, একে নিয়ে যাওয়ার অধিকার তোমাদের নেই, তোমরা এখান থেকে যাও। অনেক কথা, যমদূত এবং বিষ্ণুদূতের সংবাদ শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। তাই হবে যমদূতদেরকে তো বিষ্ণুদূতরা ওখান থেকে চলে যেতে বললেন, তারা চলে গেলেন। আর অজামিল এবারে সব কথা কিন্তু শুনেছেন, দেখেছেন। এবার বিষ্ণুদূতদেরকে কিছু বলতে যাবেন, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতরা অন্তর্ধান করেছেন। তখন অজামিল কি সিদ্ধান্ত নিলেন? হরে কৃষ্ণ, বলুন অজামিল কি সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কি বলবে? হ্যাঁ, হরিদ্বারে চলে গেলেন, গিয়ে ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের ধ্যান সেবা ইত্যাদি করতে লাগলেন। করতে 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 বেশ কিছু বছর, দেখুন যে মরে যাওয়ার কথা ছিল সে বেঁচে উঠল। তারপরে বেঁচে থাকার অর্থ কি? বেঁচে থাকবো কেন? হ্যাঁ, না বিষয় ভোগ করব? যত করব তত কী হবে? বন্ধনে আবদ্ধ হব। কিন্তু যত আমরা ভগবানের সেবা করব তত আমাদের পরমার্থ সঞ্চয় হবে। তো অজামিল সেটা বুঝতে পেরেছিল। তারপরে সে চলে গেল হরিদ্বারে, গিয়ে ভগবানের এভাবে সেবা করতে লাগলো। আর সেই যে 4 জন বিষ্ণুদূত যারা তাদের এই যমদূতের হাত থেকে অজামিলকে রক্ষা করেছিলেন, সেই সময় উপস্থিত হলেন হরিদ্বারে একদম চিন্ময় বিমান নিয়ে। তারপরে অজামিলকে এই জড় শরীর ত্যাগ করিয়ে চিন্ময় শরীর প্রদান করে চিন্ময় বিমানে বসিয়ে চিন্ময় ধাম বৈকুণ্ঠে নিয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখানে রাখলাম, হরে কৃষ্ণ। তাহলে দেখুন এটা কিভাবে অজামিল প্রাপ্ত হলেন ভগবানকে, ভগবত ধাম কিভাবে প্রাপ্ত হলেন? ভগবানের নাম জপ করার মাধ্যমে।
ভগবানের নাম কীর্তন করার মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে। এই জন্যেই বারবার শাস্ত্র, সাধু, ভগবান তারা বলছেন যে ভগবানের সেবা করো। ভগবান স্বয়ং ভক্তরূপে এসে বলছেন ভগবানের সেবা করো, কারণ এর মাধ্যমেই জীবনের চরম প্রাপ্তি, কৃষ্ণ প্রেম বা আনন্দ লাভ করা যাবে, অন্য কোনো উপায়ে নয়। আর দেবতা ভগবান এক নয়। যারা ভগবানের আরাধনা করে, ভগবানের নিয়ম অনুসারে চলেন, তারা হচ্ছে দেবতা বা দেবী। এবং দেবতা দেবী বহু রয়েছেন, কিন্তু ভগবান একম অদ্বিতীয়ম। হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এরপরে কীর্তন হবে, আমি 5 মিনিট একটু কীর্তন করি। যা হাততালি দিচ্ছেন তো, যাদের হাত আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওদিকে দেখা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। हरि नाम संकीर्तन की, সমবেত ভক্তবৃন্দ কি। কিছুক্ষণ কীর্তন হবে, আপনারা 5-10 মিনিট আর কীর্তন করো। हरे कृष्ण। পড়ে যাচ্ছে শুরু করো গেল কেন তুমি? হ্যাঁ শুরু করো কীর্তন। এটা কার আছে? গাও না ভাই, কেউ গাও। শেয়ার করা যাবে?
হরে কৃষ্ণ ওখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। অত্যন্ত আনন্দের সংবাদ, আমাদের সোমনাথ দাস নিয়োগী হ্যাঁ আজকে ভাগবত নিচ্ছেন, পুরো ভাগবত সেট এখানে রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে যার গৃহে ভাগবত আছে তার গৃহে সাক্ষাৎ ভগবান বিরাজ করে। কেন ভাগবত আর ভগবানের মধ্যে পার্থক্য নেই, ভগবান স্বয়ং ভাগবত রূপে অবতরণ করেছেন। হ্যাঁ, এই শ্রীমদ্ ভাগবতের মধ্যেই সেই কথা বলা আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন ধর্ম জ্ঞান আদি সহ তিনি তার স্বধামে প্রত্যাবর্তন করলেন, তারপরে ভাগবত রূপ সূর্যের আবির্ভাব হয়েছে এবং এই ভাগবতের আলোকে সকলেই যারা ভাগবতের আলোক গ্রহণ করবে তারা দিব্য দৃষ্টি লাভ করবে এবং ভগবানের কৃপা লাভ করে ভগবানের ধামে ফিরে যাবে। হরি বল। তো অত্যন্ত ভাগ্যবান যে ভাগবত গ্রহণ করেছে। এবারে ধীরে ধীরে করে পড়তে হবে ভাগবতটা, সময় অনুসারে পড়তে হবে, যতই পড়া যাবে এবং ততই ভগবানের একটা সেবা সম্পাদিত হবে। হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি, নিতাই গৌর প্রেমানন্দী। হরি বল।